আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। এই তো এটা কত কত একটা মূর্খের মতো কথা। আমি দিদিকে মূর্খ বলছি তা নয়, কিন্তু কথাটা যেই শুনবে সে বলবে মূর্খের মতো কথা। তিনি আমাদের অভিভাবক, তিনি যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে তানার যারা নিচ লেভেলে যারা মানে এই সমস্ত সব শেষ হয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, যিনি বাংলা চালাচ্ছে, সে দিদি কোনো একটা সভাতে বলছে কোরআন হাদিস বাইবেল যা আছে সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, আমার নাম আমার উন্নয়ন রয়ে যাবে চিরস্থায়ী। এই তো এটা কত কত একটা মূর্খের মতো কথা। আমি দিদিকে মূর্খ বলছি তা নয়, কিন্তু কথাটা যেই শুনবে সে বলবে মূর্খের মতো কথা। তিনি আমাদের অভিভাবক, তিনি যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে তানার যারা নিচ লেভেলে যারা মানে এই সমস্ত রাজনৈতিক এতে যোগ দিয়েছে তাহলে তাদের কথা কি হবে। একজন বললো আমরা উম্মতে মমতার উম্মত, এ কি হাস্যকর জিনিস। রাজনীতি করতে এসে ছেলে খেলা হচ্ছে। রাজনীতির জায়গায় রাখো। তুমি দেশের নিয়ে, দশের নিয়ে, মানুষের নিয়ে, সমাজের নিয়ে এই নিয়ে তুমি ভাবো। তোমার পাগলামি করতে কে বলেছে? উল্টো পাল্টা কথা বলে এর কথা তার কথা এর কথা ওর জুড়ে দেবে, ওর কথা এর জুড়ে দেবে, সমাজে মানুষ বিভ্রান্তি হচ্ছে। উনি তো ক্ষমা চেয়েছিল, কে ক্ষমা চেয়েছে? যে বলেছিল তোরা সব মমতার উম্মত। সে ক্ষমা চাইলে কি হবে? আমার কাছে কথা হলো রাজন্যও ক্ষমা চাইবে, মমতাও ক্ষমা চাইবে, অভিভাবক ক্ষমা চেয়ে নেবে। কিন্তু ক্ষমাটা তো সবসময় যে বলে আর চেয়ে নেবে এটা তো নয়, বরঞ্চ এই বিষয়ে তার জ্ঞান থাকা চাই। যদি জ্ঞান না থাকে এই বিষয়ে যেন বক্তব্য আগামী দিনে যেন কেউ না দেয়। যার